বর্তমানে সারা রাজ্যে নারীদের উপর যে ধরনের ক্রমবর্ধমান অন্যায় অত্যাচার ধর্ষণ সংঘটিত হচ্ছে তারই প্রতিবাদে ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস দলের পক্ষ থেকে পুলিশের ডিজিপির নিকট বুধবার ডেপুটেশন প্রদান করা হয়। ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের এক নেত্রী বলেন, নারীদের উপর ক্রমাগত হত্যার, নিপীড়ন, নির্যাতন, ধর্ষণ চলছে। পুলিশ থানা হওয়া সত্ত্বেও, এফআইআর করা সত্ত্বেও প্রকৃত দোষীদের শাস্তি হচ্ছে না। কুমারঘাটের চা শ্রমিক মহিলাকে গণধর্ষণ করে হত্যা করা হয়। ধর্মনগর কদমতলায় নাবালিকাকে অপহরণ করে ধর্ষণ করা হয়। মোহনপুর সংখ্যালঘু পরিবারের উপর হামলা করে একজন বোনকে যেভাবে মানসিক নির্যাতন করা হয় সেটার বিচার বা শাস্তি এখনো দেওয়া হয়নি। তিনি আরো বলেন, পুলিশ ডিজিপির কাছে এই সমস্ত কিছু জানানো হলে তিনি এই বিষয়গুলো দেখবেন বলে আশ্বাস দেন। আমরা ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের পক্ষ থেকে প্রতিনিধি দল ডিজিপির সঙ্গে দেখা করি এবং ত্রিপুরা রাজ্যে যে ক্রমাগত নারীদের উপর অত্যাচার, হত্যা এবং ধর্ষণ সংগঠিত হচ্ছে সেগুলির বিচার পাওয়ার জন্য এবং ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস এবং ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সব সময় যেখানে অন্যায় অত্যাচার সেখানে আমরা তাদের পাশে আছি। এবং কুমারঘাট থানার অন্তর্গত যে চা শ্রমিক মহিলা সুলোচনা বাইগাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে, এটার আজ অব্দি কোনো সুরাহা হয়নি। তৎসঙ্গে ধর্মনগর মহকুমায় কদমতলার নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ, সেটারও কোনো বিচার এখন অব্দি পাওয়া যায়নি। অথচ মুখ্যমন্ত্রী সুশাসনের নামে ঢোল পিটছেন সারা রাজ্যে। আজকে ওনারা সেই যেখানে নরেন্দ্র মোদী জি বলেছেন যে বেটি বাঁচাও বেটি পড়াও স্লোগান দিয়ে মুখরিত করছেন, অথচ আমাদের বেটিদের ইজ্জত সম্ভ্রম নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। তার প্রতিবাদ স্বরূপ আমরা ডিজিপির কাছে সমস্ত ঘটনা তুলে ত্রিপুরা রাজ্যে মহিলাদের ন্যায়ের অধিকার পাওয়ার জন্য এবং তাদের সুষ্ঠু তদন্ত করে দোষীদের কঠোর থেকে কঠোরতর শাস্তি প্রদান করার জন্য আমরা স্মারকলিপি জমা দিয়েছি এবং ওনারা আমাদের আশ্বস্ত করেছেন যে অতি সত্বর এগুলি অ্যাকশন নেবেন এবং শাস্তি প্রদানের ব্যবস্থা করবেন। এই বিষয় নিয়ে কোনো ধরনের আন্দোলন, যেহেতু আপনারা রাজ্যে বিভিন্নভাবে বলছেন যে ক্রমাগত নারী নির্যাতন, কিন্তু আপনাদের কোনো আন্দোলন দেখা যাচ্ছে না। আমরা স্মারকলিপি জমা দিয়েছি, তার মানে এই না যে আমরা এখানেই থেমে থাকবো। তারপর থেকে আমরা প্রত্যেক জেলা স্তর থেকে ব্লক স্তর পর্যন্ত সমস্ত মহিলাদের পাশে দাঁড়ানোর জন্য এবং এই অত্যাচারের বিরুদ্ধে আন্দোলন করার জন্য অতি সত্বরই আমরা সামিল হচ্ছি।